বৃহত্তর মানুষের স্বার্থে আলু ব্যবসায়ীদের যে ধর্মঘট এতদিন চলছিল তা আজ প্রত্যাহার করা হলো। আজকের বৈঠকে ছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ীরা এবং হিমঘর মালিকরা। বৈঠকের সিদ্ধান্ত, বৃহত্তর মানুষের স্বার্থে আলু ব্যবসায়ীদের ধর্মঘট তুলে নেওয়া হলো, বলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। আমরা কর্মবিরতি থেকে সরে এলাম, আমাদের দাবিগুলো সহানুভূতির সাথেই আলোচনা হয়েছে। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমাদের পদ্ধতিগত কিছু ভুল ছিল। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করলাম। আগামী দিনে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে বলেই ধারণা, তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। আগামীকাল থেকে আলু বিভিন্ন বাজারে যাওয়া শুরু হলেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। আগে হিমঘর থেকে আলু বের হবার মূল্য ছিল 25 থেকে 26 টাকা, সেই দামই বজায় থাকবে। আলুর যা সংরক্ষণ আছে তাতে প্রতি মাসে 6.5 লক্ষ মেট্রিক টন আলু বের হতেই হবে। আমাদের রাজ্যের আলুর চাহিদা প্রতি মাসে 5 লক্ষ মেট্রিক টন, সুতরাং উদ্ধৃত আলুটা বাইরের রাজ্যে যেতে হবে, না হলে আলুটা ফেলতে হবে এবং সেই সমস্যার সমাধানেই বৈঠকে বসা। আর সেইখানেই একটা সমাধান সূত্র মিলেছে। বেচারাম মান্না বলেন, এই পরিস্থিতিতে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল। মানুষের স্বার্থে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিল। 26 টাকা মূল্যে হিমঘর থেকে আলু বের হবে। আজ থেকে হিমঘর থেকেই আলু বের হবে এবং আগামীকাল থেকে দাম নিয়ন্ত্রণে চলে আসবে। 493টি সুফল বাংলা কাউন্টার খোলা আছে, যেখান থেকে 29 টাকা দরে আলু মানুষকে দেওয়া হচ্ছিল। রাজ্যের আলুর যোগানের পাশাপাশি দাম স্বাভাবিক হলেই আলু ভিন রাজ্যে যাওয়ার ব্যাপারে আলোচনা করা হবে বলে ধারণা। সেটা কালই যদি হয় তাহলে আগামীকালে আলোচনার পথ সুগম হবে। হুগলির হরিপাল থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম এবং আগামী দিন বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম 2014 সালে 13 শেষ থেকে 14 সালে বিভিন্নভাবে আমরা এবং কোথাও কোথাও হিমঘরমালিরা একসাথে আলু দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম। সরকার যদি সেরকম কোনো রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি। আর এর সাথে সাথে আজকের সভা থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায়, বিশেষত বর্ধমান, বিশেষত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে, সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে জানাবো। আজকে কি আলোচনা হলো আপনাদের মধ্যে? কেন এতদিন ধরে আটকে ছিল, কি বলবো? আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল আমি খুলে বললাম এইটুকুই, আমরা সেই জন্য আমাদের কর্মবিরতিটা প্রত্যাহার করি। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর সাথে সরকার অনেক সরকারি বিভাগীয় মন্ত্রী ছিলেন, ওনার সাথে উনি সহানুভূতির সাথে বিবেচনা করবেন এটুকু আশ্বাস আমরা ওনার কাছে পেয়েছি। আমরা এতে আমরা খুশি। আপনাদের কি দাবি ছিল এবং সেটা কি কেনই বা কর্মবিরতি করতে হয়েছিল আপনাদের? আমরা কর্মবিরতি আমাদের যে বিভিন্নভাবে যে আমাদের গুণগত মান যে আলোচনা বহির্রাজ্যে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়, তো সেই বিষয়ে আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রীকে সমস্ত কথা বলেছি, উনি শুনেছেন, শুনে আমাদের ব্যবস্থা উনি নেবেন। না সেরামগুলো আশ্বাস কি পেলেন আপনারা বাইরে রাজ্যে? নাহলে কর্মবিরতিটা আমরা তুললাম, আমরা সরকারের কাছে আজকেই লিখিতভাবে আবেদন করে দেবো আগামী দিনের জন্য। এর আগে সরকারের কাছে আবেদন করেননি আপনারা? আমরা অ্যাকচুয়াল লিখিতভাবে আবেদন করিনি। গতকাল চিফ সেক্রেটারি ঘরে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে এই আলুর অস্বাভাবিক পরিস্থিতির জন্য উনি আমাদের ডেকেছিলেন এবং সেখানে এনাদের যে কর্মবিরতি চলছিল সে সরকারেরও কিন্তু আলোচনা হয়েছিল, কিন্তু সেখান থেকেই আমরা আমাদের স্টোর থেকে যতটুকু যেভাবে সাহায্য করা যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। আর সঙ্গে সঙ্গে আমি জানাচ্ছি যে সেখানে আমরা ঠিক করেছিলাম যে আজ এখানে সকলের মধ্যে বসে এবং আমরা ব্যবসায়ী সমিতির লোকজনদের ডেকে একটা আলোচনা করব। সেই আলোচনা ওনাদের এ থেকে আমরা যেটা পেয়েছি এবং ওনারা সাড়া দিয়েছেন এবং ওনারা বলার পর আমাদের মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলের মধ্যে আলোচনা করে আজকে যেটা পেলাম, ওনারা কর্মবিরতি তুলে নিয়েছেন এবং আমরা যে যৌথভাবে
যে আলু দিয়ে গভর্নমেন্টকে ইতিপূর্বে সাহায্য করেছিলাম সেইভাবে আবার সাহায্য করব, যাতে মার্কেটের একটা অস্বাভাবিক কিছু উৎসব ভাব না আসে, সেটাকে যাতে স্বাভাবিক রাখা যায় সেটাকে আমরা চেষ্টা করব, এইটুকু আমি বলছি। এবং আমাদের মাননীয় মন্ত্রীকে এটাও বলছি যেসব আমাদের এখানে যে প্রোডাকশন, আমাদের এখানে অ্যাকচুয়ালি যা প্রোডাকশন সারা বছরে যে 100 থেকে 110 লাখ টন স্বাভাবিক প্রোডাকশন হয়, এই আলু আমাদের পশ্চিমবাংলার খাওয়ার ক্ষমতা নেই। আমাদের এখানে 65 থেকে 70 লাখ টন হলে আমাদের এখানে চলে যায়, কিন্তু আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে 110 লাখ টন, কোনো বছর 120 লাখ টন পর্যন্ত প্রোডাকশন হয়। এই প্রোডাকশনটা আমরা বাইরের রাজ্যে চিরকাল এরা পাঠিয়ে আসছে, এবং যার ফলে আমাদের এখানকার অর্থনীতিও আলুর উপর একটা বিরাট ডিপেন্ড করে। সেই ডিপেন্ডেন্টটা আমরা চাই যে সেটাও বজায় থাকুক। কিভাবে বজায় রাখা যাবে, আমাদের এখানে দেশের চাহিদা মিটিয়ে কতটুকু যাওয়া যাবে, সেটুকু আমরা পর্যালোচনা করে আমরা সেটাও চেষ্টা করব, যাতে এখানকার অর্থনীতি ঠিকমতো থাকে, চাষিরা এখানকার চাষিরাও বাঁচে, সেটাও চেষ্টা করতে হবে। কারণ এখানে এই আলুর দামের সঙ্গে সঙ্গে চাষির দামেরও একটা রিলেশন আছে। গত বছর এবছর আলুটা বেশি দাম পেয়েছে চাষিরা, কেন? এই কারণেই যে এরা তো রেখেছিল বলেই তো আলুটা দাম পেয়েছে, এবং সেই দামের সমতা রেখেই আলুটা হয়তো এরা 1 টাকা 2 টাকা লাভ করছে, এর বেশি কিছু নয়। সুতরাং সেটাকে যাতে বজায় থাকে সব সার্বিকভাবে, এবং আলুটা আবার ন্যায্য মূল্যে যাতে এখানে পায়, সেটা আমরা সহযোগিতা করবো, এইটুকু আপনাদের জানাচ্ছি। বলেছেন আমরা নিশ্চিতভাবে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন, সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি, এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা কোল্ড স্টোরেজ প্রিমিসেসের মধ্য থেকে। এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে 13 শেষে এবং 14, সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল। এবারেও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে, এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট 493টি সুফল বাংলার কাউন্টার আমরা করেছি। সারা রাজ্যে 100টি এই উদ্ভূত পরিস্থিতিতে 1 সপ্তাহের মধ্যে 100টি কাউন্টার খোলা হয়েছিল, তার মধ্যে 25টি হচ্ছে কলকাতা, এবং আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং সেখানে 29 টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম। তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন, তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে 30 টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারবো। এবং আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম অত্যন্ত চড়া। দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন 45 টাকার নিচে কোথাও আলু নেই। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে 9 জুলাই তিনি এই মূল্যবৃদ্ধি নিয়ে একটা মিটিং ডেকেছিলেন, এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রে সবজির ক্ষেত্রে 40% দাম কমেছে। তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না। সেই উদ্বিগ্ন আজকের সিদ্ধান্ত অনেকটাই স্বাভাবিক করে দেবে, এটা আমাদের মনে হয়েছে। মানে যে লরি যে ট্রাকে করে ভিন রাজ্যে আলু যায়, সেটা কবে থেকে ধরা শুরু করেছিল, এবং আপনারা এর পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নিয়েছিলেন? বিষয়টা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের কমা অনুন্নত আলু আমরা দীর্ঘদিন যাবৎ আলুর জন্মলগ্ন থেকে আমরা কিন্তু আলুটাকে মানে ব্যবসাটাকে আমরা কিন্তু বহির্রাজ্যেই করে থাকি। টোটাল আমাদেরকে পশ্চিম মেদিনীপুর জেলা ডিএম অফিসে ডাকা হয়, এবং সেখানে বলা হয় যে আলু সরকারকে একটা নির্দিষ্ট মানে মূল্যে স্টল খুলে দিতে হবে। আমরা কিন্তু তাতেও রাজি থাকি যে ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, মানে রাজ্যের জনগণ যাতে কম দামে পায় আলু, সেটাও আমরা চিন্তা ভাবনা করি, এবং সরকারকে সব রকম সাহায্যের আশ্বস্ত করি।
পরবর্তীকালে বলা হয় যে ঠিক আছে আমাদের আমি বললাম দেখুন স্যার 14 সালে যে বর্ডার ঘিরেছিলেন বর্ডার ঘেরার কোনো পুনরাবৃত্তি হবে না তো, তখন ওনারা কিন্তু কথা দিয়েছিলেন যে না বর্ডার ঘেরার কোনো পুনরাবৃত্তি হবে না। কিন্তু পরবর্তীকালে দেখা যায় আমরা যে শনিবার থেকে যেটা কর্মবিরতি ঘোষণা করেছি তার দুদিন মানে আগে বৃহস্পতিবার দিনে হঠাৎ আমাদের গাড়িগুলো জামবনি থানাতে চিচিড়া বর্ডারে ঘিরে দেয়। সেই হিসাবে আমরা যে পুলিশ অফিসারের কাছে জিজ্ঞাসা করি যে স্যার কী ব্যাপার, বললো আমাদের একটা অর্ডার আছে আলু আটকানার। তো সেই হিসাবে আমরা রাজ্যে মিটিং ডাকি, শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর বর্ডার নয়, চিরকুন্ডা বর্ডার, এদিকে আসাম বর্ডার ঘিরে দেওয়ার জন্যে প্রভূত আমাদের ব্যবসার ব্যাঘাত ঘটার জন্যই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি কর্মবিরতি করার জন্য।